আজকে আমাদের পেইন্টিং ডে 4। আজ প্রথমে কলেজে এসেছিলাম, তবে কলেজে আজ আমাদের কোনো কাজ ছিল না, কারণ আজকের দিন আমরা ঠিক করেছিলাম রোড সাইডে আর্ট করব। তো যেই বলা সে কাজ, আমরা একটা সেক্টর চুজ করি এবং সেখানে সবাই মিলে চলে যাই। তবে প্রথম দিকে আমার একটু অকওয়ার্ড লাগছিল, কারণ সবাই মোটামুটি আমার জুনিয়র ছিল এবং প্রায় অনেকেই আমার অপরিচিত ছিল। কিন্তু পরে আস্তে আস্তে সবার সঙ্গে পরিচিত হই, সবাই আমার সঙ্গে খুব ভালোভাবে মিশেও যায়। আর আরেকটা ভালো ব্যাপার যে আমার থেকেও একটা সিনিয়র পেয়েছিলাম, তো ঠিক আছে, সব কিছু নর্মাল। যাই হোক, আমরাই তো সবাই মিলে আসলে জায়গা চুজ করছিলাম যে কোন জায়গা এবং কোন দেয়ালগুলোতে করলে পেইন্টিংগুলো ভালো হবে কিংবা সুন্দর করে ফুটে উঠবে। সবাই মিলে চুজ করার পর এখানে সবাইকে হ্যান্ড গ্লাভস এবং মাস্ক দেওয়া হচ্ছিল। যদিও আমি হ্যান্ড গ্লাভস পরে আর পরিনি, কারণ হ্যান্ড গ্লাভস ছাড়াই আমি পেইন্টিং করতে বেশি অভ্যস্ত। হ্যান্ড গ্লাভ পরে আসলে আমি কমফোর্টলি পেইন্ট করতে পারছিলাম না। তো এই তো সবাই মিলে যে যার কাজে লেগে যায়। এখানে সবাই আলাদা আলাদা করে দেয়াল চুজ করে নেয়, টিম ওয়াইজ সবাই দেয়াল চুজ করে তাদের দেয়ালগুলো প্রথমে ভালোভাবে পরিষ্কার করে নেয়। এখানে কয়েকটা স্টেপে আসলে কাজগুলো করা হয়। প্রথমে ঘষে ঘষে সব কাগজগুলো ময়লাগুলো উঠিয়ে তারপর সেখানে একটা লেয়ার দেওয়া হবে। আর এই তো রোডে যেখানে একটা ড্রেন ছিল সেখানেও অলরেডি আর্ট করা শুরু হয়ে গিয়েছে। তো তারপর হচ্ছে কালার নেবার পালা। আমরা যেই পেইন্টিংটা চুজ করেছি বা যেই পেইন্টিং করব ভেবেছি সেটার জন্য যা যা কালার লাগবে আমরা সেখান থেকে নিয়ে নিচ্ছিলাম, কারণ এটাও একটা ইম্পর্ট্যান্ট পার্ট, যেহেতু আমাদের কিছু কালার নিজেদের বানাতেও হবে। তো প্রথমে কালার নেওয়াটা খুব ইম্পর্ট্যান্ট ছিল। আর এরপর যখন দেয়ালে একটা লেয়ার দেওয়ার পর দেয়ালটা কিছুটা শুকিয়ে গিয়েছিল, আমাদের দেয়ালটা একদম শুরুর দিকে ছিল, তাই এটা শুকাতে আসলে খুব বেশি সময় লাগেনি। তারপর আমি স্কেচ করা শুরু করে দিয়েছি। স্কেচিংয়ের কাজে আমিই ছিলাম। প্রথমে আমি স্কেচিং করে দিয়েছি, এরপর বাকি সবাই মিলে লেগে পড়ে আর্টটাকে কালারফুল করার জন্য। তো এখানে ফুল টিম কি একটা বিষয় নিয়ে যেন ডিসকাস করছিল, আমার আসলে মনে নেই। তো আর্ট করার এক পর্যায়ে মধ্যম পর্যায়ে চলে আসে, তখন আসলে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। বৃষ্টি নেমে যায়। তখন আমাদের আর্টটা যেহেতু পুরোপুরি শুকায়নি, তাই প্রায় সবার আর্টই বৃষ্টির কারণে নষ্ট হয়ে যাচ্ছিল। তো আমরা সবাই ছাতা দিয়ে চেষ্টা করছিলাম আমাদের আর্টটাকে যথাসম্ভব ঠিক রাখার, কিন্তু আসলে সম্ভব হচ্ছিল না, কারণ বৃষ্টির পরিমাণ অনেক বেশি ছিল। আর এই তো সবগুলো আর্টে আমি আপছা করে দেখিয়ে দিচ্ছি যে বৃষ্টির কারণে আসলে কি অবস্থা হয়েছে। তো যেহেতু বৃষ্টি থামছিলই না, আমরা তখন ডিসাইড করি যে আপাতত কাজ এখানে স্টপ হবে। তো আমরা তখন সবাই মিলে খেতে চলে যাই। আর এরপরে এই ভিডিওর সেকেন্ড পার্টটা আমি খুব শীঘ্রই পোস্ট করব। তো ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বাধীন বাংলাকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ।